আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যানের কিছু গুরুত্বপূর্ণ সেটিং। আমাদের অ্যাডমিন প্ল্যান কী ফিউচার কী ফাংশন রাখছি সকল কিছু আপনাদের দেখিয়ে দেবো। অনেকেই আছে হাই কোয়ালিটির লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে চান বা ফ্রি ফায়ার টুর্নামেন্ট। অনেকে আছে ২ টা অ্যাপস পরিচালনা করে। ফ্রি ফায়ারের জন্য আলাদা, লুডো টুর্নামেন্টের জন্য আলাদা। ভাই আপনারা চাইলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের ভিতরে ২ টা ফিউচারে আপনারা পাইতেছেন। তাহলে আমাদের কাছ থেকে এই ফিউচার অ্যাপ্লিকেশন কিন্তু বানায় নিয়ে আপনারা বিজনেস করতে পারেন। আমাদের এখানে কিন্তু ক্লাসিক ম্যাচ আছে, ক্লাসিক স্কোর ম্যাচ সিস্টেম করা আছে, এখানে লুডো ম্যাচ সিস্টেম করা আছে। আনলিমিটেড কিন্তু আপনারা ম্যাচ এড করতে পারবেন। আর কিভাবে কি করবেন যদি এইগুলো যদি না জেনে থাকেন, তাহলে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আছে, ওখানে লুডো টুর্নামেন্ট ভার্সন 3 নামে প্লে লিস্টে যদি কন্টিনিউ করেন, আশা করি সকল কিছু স্টেপ বাই স্টেপ সকল কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলে আপনাদের অ্যাডমিন প্ল্যানের ফাংশনগুলো সকল কিছু স্টেপ বাই স্টেপ বুঝাই দেই। কারণ অনেক অ্যাডমিন আছে ঠিক মতন পরিচালনা করতে পারেন না বা অনেকে নেছেন জানেন না। তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা বানায় নিয়েছে তারা অবশ্যই আপনারা এই ভিডিওর কন্টিনিউ করলে আমাদের অ্যাডমিন প্ল্যানের ফাংশনে বুঝতে পারবেন। আর যারা এখনও আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন বানায় নেন নাই বা বানায় নিতে ইচ্ছুক, তারাও ভিডিওটা দেখলে আপনারা ইন টোটাল সকল কিছু বুঝতে পারবেন। তো আমি আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি। যখন আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন, সেম এরকম একটা অ্যাডমিন প্ল্যান পাবেন। আমাদের এই অ্যাডমিন প্ল্যান এখান থেকে নিচে যত ফাংশন আছে একদম ওই ইউজার থেকে পাসওয়ার্ড এই পর্যন্ত যত ফাংশন আছে ইন টোটাল সকল কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো। তো ফার্স্টে এখানে আছে টোটাল ইউজার ব্যালেন্স ১৫৬০ টাকা। এই ১৫৬০ টাকাটা কি? এটা হচ্ছে এখানে সকল ক্লায়েন্ট, এখানে আমাদের এখানে ক্লায়েন্ট আছে ৮ জন। ৮ জন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। ৮ জন ইউজারের অ্যাকাউন্টে কত টাকা আছে মোট, এটা কিন্তু এখানে হিসাব থাকবে। মানে আপনার কাছে কত টাকা ক্লায়েন্টে দিয়ে রাখছে, এটার হিসাব এখানে থাকবে। তারপর কোনায় দেখেন একটা বাটন আছে রিফ্রেশ নামে। দেখেন আমি ক্লিক করলে একটু রিফ্রেশ হয়। যেকোনো ওয়েবসাইটে ভিজিট করলে ওয়েবসাইটটা নতুনভাবে আনার জন্য একটা উপরে কিন্তু আমরা টান দিলে একটা লোড নেই, তারপর ওয়েবসাইটে কিন্তু আবার রিফ্রেশ ভিজিট হয়ে আসে। এইটাও অ্যাপ্লিকেশন অনেক সময় দেখবেন আপনি অ্যাপ্লিকেশন ঢুকেছেন, কেউ উইথড্র করছে এটা দেখতেছেন না। যদি রিফ্রেশে ক্লিক করেন আবার দেখতে পারবেন কেউ টাকা অ্যাড মানি উইথড্র করছে, এই রিফ্রেশ বাটনটা এখানে। আশা করি এই ২টা অপশন আপনারা বুঝতে পারছেন। ইউজার, আপনার ক্লায়েন্ট কত ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল ক্লায়েন্টের অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তার পাসওয়ার্ড সকল কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি অ্যাকাউন্ট ব্যানও করে দিতে পারেন বা আনব্যান করতে পারেন। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর তার ফুল নেম, তার ডিভাইস আইডি, তার মেইন ব্যালেন্সে কত টাকা আছে, উইনিং ব্যালেন্সে কত টাকা আছে, এগুলো আপনার আপডেটও করে দিতে পারেন। এই কলম আইকনের উপরে ক্লিক করে তারপর এখান থেকে আপনার আপডেট করে আপডেটের উপরে ক্লিক করে দিতে পারেন, মানে ব্যালেন্সে টাকা অ্যাড করে দিতে পারেন। তারপর এখান থেকে অন সিঙ্গেল নোটিফিকেশন পাঠাইতে পারবেন, ক্লায়েন্টে পার্সোনালভাবে নোটিফিকেশন পাঠাতে পারবেন। অথবা এখান থেকে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট সার্চ দিয়েও নিতে পারেন। যেরকম আমি দেখেন এখান থেকে আমার অ্যাকাউন্টটা আমি সার্চ দিয়ে নিতে পারি, আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে। যে কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপনার সার্চ দিয়েও নিতে পারেন। আশা করি এই ইউজারের সম্পর্কে আপনি বুঝতে পারছেন। অ্যাড মানি, কতগুলো ক্লায়েন্ট টাকা অ্যাড মানি করছে, এখান থেকে সাকসেস বা ফেল আপনি করতে পারবেন। অ্যাড মানি করলে হিস্ট্রিটা এখানে দেওয়া থাকবে, উইথড্রটা সেম। আর কিভাবে কি করতে হয় না দেখে থাকলে আগেই বলে রাখছিলাম, প্লে লিস্টটা ফলো করতে হবে। তারপর হচ্ছে এপিকে, এটা আপনাদের প্রয়োজন নাই, এটা এমনিতে অপশন বসানো হয়েছে। এখন আমি যদি অ্যাডমিনের উপরে ক্লিক করি, এটা কিন্তু অনেক ফিউচার এখানে অ্যাড করা হয়েছে। যেরকম এখানে পেমেন্ট নাম্বার দেওয়া আছে বিকাশ, নগদ, রকেট। এখানে হচ্ছে মিনিমাম কত টাকা অ্যাড মানি করতে পারবে, মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে, মিনিমাম কত টাকা ট্রান্সফার করতে পারবে। একটি ইউজারের অ্যাকাউন্ট সাইনিং বোনাসও দিতে পারেন, মানে একটা ইউজার নতুন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকে ব্যালেন্সও দিতে পারেন। ধরুন আমি যদি এখন 2 টাকা দিছি, এখন যদি একটা ইউজার টাকা অ্যাড মানি করে একটা ইউজার যদি এখন টাকা যদি একটা ইউজার নতুন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে নতুন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে কিন্তু এখন 2 টাকা পাইবে। এটা কিন্তু আমি সাইনিং বোনাস 2 টাকা দিয়ে দিছি। আপনি চাইলে 5 টাকা, 3 টাকা, 10 টাকা দিতে পারেন। ধরেন আমি 10 টাকা দিলাম। এখন যদি অ্যাকাউন্টে ক্রিয়েট করে সাথে, সাথে 10 টাকা সে বোনাস পাইবে। তারপর এখানে দেখেন ইমরান দেওয়া আছে। এইটা হইছে একটা হোম নোটিশ। হোম নোটিশটা আমি এখানে ইমরান দেই। ইমরান ডেভেলপার দিয়ে দিলাম। তারপর যদি আমি সেভ চেঞ্জের উপর ক্লিক করি, ইয়েস করে দেই। এই নোটিশটা কোথায় যাবে? এই নোটিশটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যদি আমি ওপেন করি, এইখানে কিন্তু দেখেন নোটিশ। এই নোটিশটা কিন্তু এখানে লেখা আছে। আমি যেটা লেখছি মাত্র এটা কিন্তু এখানে শো করতেছে ইমরান ডেভেলপার। এই নোটিশটা কিন্তু এখানে শো করতেছে। আশা করি এই উপরে এই হোম নোটিশ সম্পর্কে বুঝতে পারছেন। না, অল লিঙ্ক সেটআপ।
এগুলো হচ্ছে কি অ্যাডমিন নাম্বার, এই যে এখানে যে অ্যাডমিন নাম্বারটা আছে এখানে ক্লিক করলে যে অ্যাডমিন নিয়ে যাবে এই নাম্বারটা শো করবে। এখানে আছে হাউ টু মানি, হাউ টু ফ্রি ফায়ার, হাউ টু প্লে লুডো কিং, এগুলো ভিডিও লিঙ্ক এখান থেকে সেট আপ করতে পারবেন। এই যে মাই ওয়ার্ল্ড, এই যে ভিডিও লিঙ্কগুলো এখান থেকে আপনারা সেট আপ করতে পারবেন। আমি আপনাদের আগে একটা কথা বলে দিই, আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন বানায় নিয়েছেন বা বানায় নেবেন, এই যে অ্যাপস ভাষণ এখানে আপনার কখনো কোনো সময় হাত দেবেন না। এটা হাত দিলে একমাত্র আমি দেবো, যদি অ্যাপ্লিকেশনে কখনো আপডেট করা লাগে আমাকে বলবেন, আমি করে দেবো। কারণ এখানে যদি আপনারা কোনো আপডেট চালাকি করে যান যে 1.2 1.3 এরকম যদি আপনারা আপডেট করছেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন ঝামেলা হতে পারে, তখন কিন্তু আমরা ফিক্স করতে আমাদের পক্ষে অনেকটা কষ্ট হয়ে দাঁড়াবে। তো এই জন্য আপনারা এখানে কোনো আপডেটের এখানে কোনো হাত দেবেন না, এটা এরকমই থাকবে। আশা করি অ্যাডমিন সেটিং সম্পর্কে বুঝতে পারছেন। তারপরে হচ্ছে এই যে এখানে আছে সেটিং, এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো সেটিং আছে, যেরকম অ্যাপ্লিকেশন অন অফ। আমরা যদি এখন অ্যাপ্লিকেশন অফের উপরে ক্লিক করে অফ করে দিই, এখন যদি আমরা অ্যাপ্লিকেশন ঢুকি আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অফ হয়ে যাবে। দেখেন অ্যাপ্লিকেশন ক্লোজ, এখন যদি আমরা ক্লোজ করি অ্যাপ্লিকেশন থেকে আমাদের বের করে দেবে। আমরা যদি অন করে দিই তাহলে যদি এখন অ্যাপ্লিকেশন ঢুকি তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তারপর রয়েছে রেজিস্টার অন অফ, মানে কোনো ক্লায়েন্ট নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে বা পারবে না এই সিস্টেমটা। তারপরে অ্যাড মানি অন অফ, আমি দেখি অ্যাড মানি উইথড্র দুইটা অফ করে দিলাম। তো এখন যদি আমি অ্যাড মানি করতে চাই, যদি এখানে আসি মাই ওয়ালেটে আসি, এখন যদি আমি অ্যাড মানির উপরে ক্লিক করি দেখেন উইথড্র বন্ধ, অ্যাড মানির উপরে ক্লিক করলে অ্যাড মানি বন্ধ। এগুলো আপনারা আবার অনও করে দিতে পারেন, এখান থেকে অন করে দিতে পারেন। বুঝতে পারছেন সেটিংয়ের সম্পর্কে। তারপরে এখানে আছে নোটিফিকেশন, এটা হচ্ছে অন সিঙ্গেল নোটিফিকেশন। অন সিঙ্গেল নোটিফিকেশন কি সকল ক্লায়েন্টের কাছে অন সিঙ্গেল নোটিফিকেশন দিতে পারবেন। যেরকম এখানে টাইটেল লিখবেন, এখানে আপনার মেসেজটা লিখবেন। ধরেন আমি এগুলো স্যাম্পল লেখার পর সেন্ড নোটিফিকেশনের উপরে যদি ক্লিক করি, সাথে সাথে সকল ক্লায়েন্টের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, হাই হ্যালো এগুলো নোটিফিকেশন কিন্তু চলে গেছে, অ্যাপ্লিকেশন নাম দিয়ে কিন্তু শুরু করবে, এরকম কিন্তু নোটিফিকেশন পাঠাতে পারবেন। তারপর ফ্রি ফায়ার ক্লাসিক ম্যাচ, তারপর আপনার ক্লাসিক স্কোর ম্যাচ কীভাবে অ্যাড করতে হয়, যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি আজকের এই ভিডিওতে আর দেখালাম না। এগুলো আপনাদের এই ম্যাচ লুডো কিং ম্যাচ এগুলো দেখাচ্ছি। আপলোড ইমেজ, যে কোনো ক্লায়েন্ট যদি আপনার আপলোড করে লুডো ম্যাচ খেলে এই ইমেজগুলো আপলোড করে তাহলে এখানে শো করবে। এখানে আছে লাইভ চ্যাটে এসএমএসে কথা বলতে পারবেন। এখানে আছে রিকভার, যে কোনো ক্লায়েন্ট যদি আপনার পাসওয়ার্ড ভুলে যায় এই রিকভার করলে এখানে শো করবে, এখান থেকে তাদের পাসওয়ার্ডটা আপনার ব্যাক দেবেন। ইমেজ স্লাইডার দেখাচ্ছি ফায়ারবেস, এটা আপনার প্রয়োজন নেই, পাসওয়ার্ডও চেঞ্জ করা ওরকম প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় আপনার চেঞ্জ করে দেবেন। আশা করি আমাদের অ্যাপ্লিকেশনে ইন টোটাল অ্যাডমিন প্ল্যানে যা যা ফাংশন আছে এগুলো সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।